অসমে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বন্যা পরিস্থিতি। রাজ্যের 60টি জেলা এখনো জলমগ্ন। সরকারি তথ্য অনুযায়ী এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন 3 লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 78, যা উদ্বেগ আরও বাড়িয়েছে। বন্যার জেরে এখনো প্রায় 550টি গ্রাম জলের নিচে রয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ক্ষেত্রেও। প্রশাসনের তথ্য অনুযায়ী প্রায় 21,523 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এরই মধ্যে আবহাওয়া দপ্তর আগামী 3 দিনের জন্য অসম, অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ফলে নতুন করে বন্যা ও ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। অসম সরকারের দাবি, নাগাল্যান্ডে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল নেমে এসে অসমের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উদ্ধার ও ত্রাণ কাজ অব্যাহত রয়েছে। একদিকে কিছু এলাকায় জল নামতে শুরু করেছে, অন্যদিকে নতুন বৃষ্টির পূর্বাভাসে ফের বাড়ছে উৎকণ্ঠা। জল এখনো নামেনি পুরোপুরি। এবার প্রশ্ন, নতুন বৃষ্টি কি বাড়াবে বিপর্যয় নাকি মিলবে কিছুটা স্বস্তি?